বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশের হামলার অভিযোগ উঠেছে। মধ্যরাতে সমন্বয়কদের উপর কঠিন হামলা চালিয়েছেন ছাত্রলীগ। 10 লক্ষ ছাত্রলীগ মাঠে নেমে গেছে। এইদিকে ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন জাতিসংঘ। খুব শীঘ্রই শেখ হাসিনাকে ক্ষমতা তুলে দিচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ইফতার করার পরপরই আপনার ছাত্রলীগ, যুবলীগ এরা দুই পক্ষ মিলে মাঠে নেমে যায়। ঈদের পর থেকেই দেখবেন বড় একটা ধামাকা অন্তর্বর্তীকালের সরকারের মনে করেন ভিতরে বড় একটা ধামাকা লেগে যাবে, দেখতে পারবেন। অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তার জন্য কিংবা এই আপনার সরকারের উপরে আমেরিকা থেকে বড় একটি কি বাম্বু আসতে যাচ্ছে। আচ্ছা, কি সেই বাম্বু? বিএনপি চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আমি বুঝি রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে। আওয়ামী লীগ নেতারা এসে আশ্রয় নিয়েছেন এবং কেউ কেউ আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে যোগদান করছেন এবং কেউ কেউ হোটেলে আছেন। কেউ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আমাদের প্রধানমন্ত্রী করতে হবে। এই দেশটাকে রক্ষা করতে হলে অবশ্যই 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 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে লাগবে, এর কোনো বিকল্প নাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, 10 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী মধ্যরাতে মাঠে নেমে গেছে। এদিকে সমন্বয়কদের এক এক করে ধরে পিটাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আরও গরম খবর হলো ডক্টর ইউনূসের নামে জাতিসংঘ মামলা করেছেন। ডক্টর ইউনূসের পতন এবার অনিবার্য। শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে চলেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘের নির্দেশে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে চলেছেন। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না। আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তার জন্য কিংবা এই আপনার সরকারের উপরে আমেরিকা থেকে বড় একটি কি বাম্বু আসতে যাচ্ছে। আচ্ছা, কি সেই বাম্বু? সবার আগে আমি আপনাদেরকে সিউরিটি দেই, সেটি হচ্ছে আমেরিকার একটা প্রতিবেদন, সেটি হচ্ছে আপনার USCRIF। কি সেই প্রতিবেদনের নাম? USCRIF। এখান থেকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের জন্য বড় একটি বাম্বু রেডি করে রাখছেন। কি সেই বাম্বু? দর্শক বন্ধুরা, আপনি অনেকে জানেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি আপনার চীন সফরে গেছে। এখন চীন সফরে আপনার গেতে না গেতেই আপনার আমেরিকা থেকে বড় একটি একের পর এক বাম্বু কি চলমান। মানে সবচেয়ে বড় যে বাম্বু অন্তর্বর্তীকালে সরকারের জন্য সেটি হচ্ছে আপনার সংখ্যালঘুদের উপরে কেন্দ্র করে। আপনার আমেরিকার USCRIF এই প্রতিবেদন থেকে আপনার তারা জানায় যে বাংলাদেশে যে পরিমাণ সংখ্যালঘুদের উপরে অত্যাচার, মব জাস্টিসে তারা শিকার হয়েছে, গণহত্যার শিকার হয়েছে, লুটপাট, চাঁদাবাজি, মানে তাদেরকে আপনার হুমকি ধুমকি দিয়ে লুটপাট করছে, তাদেরকে হত্যা করছে, এটার কেন আপনার তদন্ত কিংবা যে বা যারা করছে এদেরকে কেন আইনের আওতায় আনা হয় নাই। বড় একটা লিস্ট আপনার অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে পাঠাই দিছে আমেরিকা। এখন আপনার অন্তর্বর্তীকালে সরকারের আসলে বক্তব্য কি এই প্রসঙ্গে? দর্শক বন্ধুরা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস কিংবা তার আন্ডারে যে সমস্ত উপদেষ্টারা বৈঠক রয়েছে তাদের বক্তব্য হচ্ছে এই রিপোর্টটা টোটালি ভুয়া। বর্তমান বাংলাদেশে আমরা খুবই ভালো আছি, বিশেষভাবে যারা নাকি সংখ্যালঘু আছে তারা খুবই ভালো আছে, তাদের উপরে কেউ অত্যাচার কিংবা কোনো সংখ্যালঘু তারা মব জাস্টিসের শিকার হয়নি। যে বা যারা নাকি বর্তমান এটা ছড়াচ্ছে শুধুমাত্র অন্তর্বর্তীকালে সরকারকে আপনার একটা বিপদে ফেলার জন্য কিংবা এই সরকারকে আপনার বিতর্ক করার জন্য, এই ধরনের একটা গুজব কিংবা এই ধরনের একটা মিথ্যাচার তারা প্রতিনিয়ত প্রচারণা করতেছে অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে। আচ্ছা, আমি আসলে ডিরেক্ট এই পয়েন্টে আসতে চাই। যদি কোনো হিন্দু ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা অনেস্টলি বলবেন, আপনারা সত্যি কথা বলবেন। আমরা তো জানি ভাই যে আপনাদের উপরে বাংলাদেশে যখন নাকি 5ই আগস্টের পরে বিশেষ করে আপনাদের উপরে কি কোনো অত্যাচার আসছে, এটা কিন্তু আমরা সবাই কিন্তু জানি বা আমরা দেখছি কিন্তু যে আপনার হিন্দু ভাইদের উপরে কি পরিমাণ অত্যাচার বাংলাদেশে 5ই আগস্টের পরে হয়েছে। কি হয়েছে না? আমি আপনার মোটামুটি 3 থেকে 4 মাস আগে একটা ভিডিওতে কথা বলছিলাম যে বাংলাদেশে যে পরিমাণ অত্যাচার কিংবা মব জাস্টিস হইতেছে প্রত্যেকটার বিচারের দাবি জানাইছে জাতিসংঘ থেকে। কিন্তু অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি টোটালি ইগনোর করে। এখন আপনার জাতিসংঘ থেকে কিংবা আমেরিকা থেকে ডক্টর ইউনূসের জন্য এত বড় একটা বাম্বু রেডি করে রাখলেন। এই যে আপনি বললেন যে সংখ্যালঘুদের উপরে কেউ কোনো অত্যাচার চালায় নাই, তাহলে বাংলাদেশে যে এত এত এভিডেন্স কিংবা সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার, এটা কি সব গুজব? এটা কি সব মিথ্যা? ওকে, আমরা তাহলে মেনে নিলাম। তাহলে এটা আপনি করেন, তদন্ত করেন, একটা তদন্ত কমিশন আপনি গঠিত করেন, তাই না? সেখান থেকে আপনি তদন্ত করেন, সেই রিপোর্টটা আমাদেরকে দেন।
তাদের মুখ জবানি নেন যে এদের উপরে কোনো অত্যাচার হয় নাই, কিংবা যে সমস্ত রিপোর্ট আমাদের হাতে আসছে সম্পূর্ণ এভিডেন্সগুলো আমি আপনাকে সেন্ড করলাম, সবার মুখ জবানি কিংবা স্টেটমেন্ট নেন, আপনি নিয়ে আমাকে আপনি দেখান যে এই সমস্ত কথা কিংবা এই সমস্ত রিপোর্ট সম্পূর্ণ ভুয়া। দেখান, আপনি প্রুফ করেন, তাই না? আমেরিকা থেকে ডিরেক্ট এই ধরনের বার্তা দেয়, কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি সরাসরি না করে দেয় যে এটা নাকি গুজব ছড়াচ্ছে, এটা নাকি উল্টাপাল্টা কথা বলতেছে, তাদের নাকি বিতর্ক করতে চায়, তাদের নাকি বিপদে ফেলতে চায়, বাংলাদেশের সংখ্যালঘুদের নাকি খুবই ভালো আছে, খুবই নাকি শান্তিতে আছে। তাহলে আমি বলতে চাই তাদের কি ঠেকা লাগছে? বাংলাদেশে যে পরিমাণ আপনার পুলিশ গণহত্যা হয়েছে, কয়েকদিন পরে তো আপনি এইটাও মানা করবেন যে না ভাই পুলিশ হত্যা তো হয় নাই, এরা নিজেরা কি কামড়া কামড়ি লাগিয়ে নিজেদেরকে মনে করেন মারছে, তাই না? কয়েকদিন পরে তো আপনি এভাবে ডাইরেক্ট বলে দিবেন, কয়েকদিন পরে আপনি ডিরেক্ট বলে দিবেন, কারণ আমরা তো বর্তমান জানি যে আপনি আসলে কাদের সরকার। আপনি এত বড় মিথ্যা কথা কিভাবে বলেন তো? আপনার সরকারের যে বাজারে বসে রয়েছে তারা ডিরেক্ট এত বড় একটা মিথ্যা কথা কেমনে বললো যে সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার চালায় নাই? তবে যাই হোক, এটার ভিতরে সবচেয়ে বা এই কেসটা যে নাকি হ্যান্ডেল করতেছে সেটি হচ্ছে আপনার তুলসী গবাট। এই তুলসী গবাটকে আপনারা সবাই জানেন ইতিমধ্যে, আমি আবারও বলতেছি, এই তুলসী গবাট হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের যে সরকার আছে, এই সরকারের ভিতরে আপনার একটা যে কমিটি আছে, এই কমিটির ভিতরে অন্যতম একজন সদস্য এই তুলসী গবাট। শুধু এটাই না, জাতিসংঘ থেকে, এই জাতিসংঘ কিংবা আমেরিকা থেকে যেই সরকার, এই সরকারের যে কমিটি আছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা এশিয়ার ভিতরে আমাদের বাংলাদেশ এই হচ্ছে প্রথম যে নাকি আমেরিকার সরকার থেকে কিংবা আমেরিকার সরকারের কোনো সদস্য আমাদের বাংলাদেশ প্রসঙ্গে তিনি এতটা আপনার মানে কি কাসার দিয়ে নামছে মনে করেন তদন্ত করার জন্য। কল্পনা করতে পারেন প্রতিনিয়ত অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূসের জন্য একের পর এক বাম্বু কি আসতেছে কিংবা রেডি করে রাখছে আমেরিকা। এখন আমার কথা হচ্ছে ভাই, এই যে আমেরিকা থেকে প্রতিনিয়ত একের পর এক বাম্বু আসতেছে, যে আপনার আমেরিকার যে আপনার মনে করেন মহা একজন সেনা সদস্য আমাদের বাংলাদেশে আসছে, এই অন্তর্বর্তীকালে সরকারের সাথে কেন বসে নাই? ডক্টর ইউনূসের সাথে কেন বসে নাই উনি? জানেন আপনি জানলে অবাক হবেন। আমি এর আগের ভিডিওতে বলছি, আমি আবার বলতেছি, সেটি হচ্ছে আপনার পাকিস্তান থেকে এই অন্তর্বর্তীকালে সরকার এরা অস্ত্র আনতে চায়, এরা বোমা আনতে চায়, এরা আপনার ডিফেন্সের ক্ষেত্রে যেই আপনার বা সামরিক ক্ষেত্রে যে সমস্ত অস্ত্র মনে করেন দরকার, যুদ্ধক্ষেত্রে সমস্ত অস্ত্র তারা পাকিস্তান থেকে আনজাম দিতে চায়। এটার জন্যই আপনার জরুরি ভাবে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে বা আপনার আমেরিকার সেনাপ্রধান তিনি ডিরেক্ট মনে করেন একটা মিটিং করে, সেখানে কিন্তু ডক্টর ইউনূসের সাথে কিন্তু কোনো আপনার মিটিং কিংবা কোনো দেখা বা সাক্ষাৎকার কিন্তু করে নাই। দ্যাট মিনস অন্তর্বর্তীকালে সরকারের উপরে আপনার ডোনাল্ড ট্রাম্পের সরকার প্রচুর পরিমাণে ক্ষিপ্ত। প্রতিনিয়ত দেখেন, প্রতিটা স্টেপে, আর এরা বর্তমান সবকিছু ইগনোর করতেছে, সবকিছু এড়িয়ে যাচ্ছে। আমি বলতে চাই এই যে একের পর এক মানে আপনার একটা সত্য ঢাকার জন্য আপনার হাজারটা মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু আমেরিকা থেকে প্রতিনিয়ত আপনাদের কাছে এভিডেন্স যাচ্ছে, আর আপনারা ওইটাকেও ইগনোর করে যাচ্ছেন। সবকিছু কি ভুয়া? বাংলাদেশে পুলিশ গণহত্যা হয়েছে, এটাও ভুয়া। বাংলাদেশে হাজার মানুষ মব জাস্টিসের শিকার হয়েছে, এটাও ভুয়া। বাংলাদেশে আওয়ামী লীগ যারা নাকি সাধারণ আওয়ামী লীগ যারা নাকি লুটপাটের সাথে জড়িত ছিল না, তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে, এগুলো কি ভুয়া? বলেন, আমরা কি দেখি নাই যে যারা নাকি হিন্দু ভাইরা আছে তাদের গরু ছাগল হাঁস মুরগি কিংবা বাসার ভিতরে ঢুকে আপনার আলমারি টালমারি যা আছে ভেঙে চুরে টাকা পয়সা স্বর্ণ মানে যাই কিছু ছিল সমস্ত কিছু আপনারা লুটপাট করে নিয়ে গেছেন? এগুলো কি ভুয়া? বলেন। আর যাই হোক, অচাইবার দর্শক বন্ধুরা এগুলো বললে রাত পার হয়ে যাবে, তবে এটা বাস্তব। অন্তর্বর্তীকালে সরকার বা ডক্টর ইউনূস বড় একটি বাম্বু খেতে যাচ্ছে এই সংখ্যালঘু কি আপনার কেন্দ্র করে। সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হয়েছে তুলসী গবাট এটার কি দরখাস্ত করছে এবং ডক্টর ইউনূসের কাছে আপনার স্টেপ বাই স্টেপ প্রতিটা হিসাব চাচ্ছে। এখন এই অন্তর্বর্তীকালে সরকার এই প্রসঙ্গে কি স্টেপ নেয় কিংবা কি উত্তর দেয়, এটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না, নিষিদ্ধ করা উচিত কি উচিত না, এই নিয়ে একটু ভিন্ন মাত্রার বা ভিন্ন ধরনের তিনি যুক্তি উপস্থাপন করেছেন। বলছেন যে আওয়ামী লীগের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলছেন যে আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকারই নেই, যে পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে ক্ষমা না চায় তাদের বিচার না হয়। সম্প্রতি ঢাকায় এক সমাবেশে তিনি এই কথা বলেন। পার্থ বলছেন যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য। আমি বুঝি রাজনীতিবিদ হিসেবে বিএনপি আওয়ামী লীগকে চাইতেই পারে, না হলে আওয়ামী লীগকে আবার পরে বলবে আমাদেরকে নির্বাচনে যেতে দেওয়া হয়নি, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। অর্থাৎ মানে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বিএনপি একটা প্রশ্নের মুখে থাকবে, যেহেতু তারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, সুতরাং সেই প্রশ্ন বিদ্ধ থাকতে চায় না। বিএনপি মনে করে যে নির্বাচন হলে আওয়ামী লীগকে মোকাবেলা করি তারা বিপুলভাবে জয়ী হবে। যে কারণে আওয়ামী লীগ যেভাবে প্রশ্নবিদ্ধ ছিল গত 3টা নির্বাচনে, সেরকম প্রশ্নবিদ্ধ হতে চায় না। সেই জন্য মানে বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা হচ্ছে আন্দালি পার্থের ধারণা।
তিনি বলছেন যে কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, অন্য দলগুলো বলুক বা ডক্টর ইউনূস বলুক, মাঠের বাস্তবতা কিন্তু ভিন্ন। যেসব জেলা উপজেলা গ্রামে 5ই আগস্ট এবং গত 17 বছর আমার ভাইদের রক্ত ঝরেছে, লাশ পড়েছে, ওইসব জায়গা আওয়ামী লীগের প্রার্থীরা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে ভোট চাইতে দেবে না। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দেবে না। তিনি বলেন, আমি আওয়ামী লীগের পলাতক নেতাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা তো ইনু সরকারকে গালি দিচ্ছেন, আবার বলছেন এই সরকার অবৈধ, তাহলে এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচন করবেন? অবশ্য মোহাম্মদ আরাফাত বলেছেন যে ইনু সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না, তার মানে অন্য একটা সরকার আসলে তারা নির্বাচনে যাবে। পার্থ বলেন, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের রাজনীতির কোনো অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে পারে, আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে প্রভিশন থাকা উচিত। বাংলাদেশের যদি কোনো রাজনৈতিক দল তাদের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, গণহত্যায় চলে যায়, সেক্ষেত্রে আমি মনে করি এই ধরনের দলকে নিষিদ্ধ করার জন্য সংবিধানের প্রভিশন থাকা উচিত। সেই দলকে আমরা নিষিদ্ধ করি আর না করি, অর্থাৎ প্রভিশনই থাকবে, অটোমেটিক নিষিদ্ধ হয়ে যাবে, কোনো দলকে বা ব্যক্তিকে দায়িত্ব নেওয়ার দরকার নেই। বিজেপি চেয়ারম্যান বলেন, আগামীতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারী না আসে, এই হত্যাকারীদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে করে আগামীতে তারা আসার আগে 10 বার চিন্তা করে। 75-এর হত্যাকাণ্ড নিয়ে পার্থ বলেন, 1975 সালের 15ই আগস্ট হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই, কিন্তু এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে, মানে দুটাই গেছে, আমছালা দুটাই গেছে। সেটি বলছেন, আগামীতে যদি কোনো সরকারকে সফল হতে হয় তাহলে আওয়ামী লীগের ভুলের বইটা বাদিকে রাখতে হবে, আর শুধু দেখতে হবে, জীবনে এসব করবেন না, অপমানিত আপনি হবেন না। ভালো যুক্তিপূর্ণ কথাবার্তা বলছে। তো রাজনীতিতে যুক্তি দরকার, এবং এই আন্দালি পার্থ যা বলছেন অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু সেটাই মনে করে, বিএনপিও সেটা মনে করে। কিন্তু এই যে বিএনপি মানে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ পক্ষপাতী না, তারা মনে করে যে এটা রাজনৈতিকভাবে পরাস্ত করার মধ্য দিয়েই হলো সবচেয়ে বড় বিজয় অর্জন করা যায়, এবং আগামী নির্বাচনটা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না। বাংলাদেশে মূলত একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করার পরিকল্পনা চলছে। একটি ইসলামিক জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা হচ্ছে, যেন তালেবানদের মতে একটা তালেবানি রাষ্ট্র বাংলাদেশকে বানানো যায়। সেই ধারাবাহিকতায়, সেই অলক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে ইনুস বাহিনী তার মৌলবাদীদেরকে, জঙ্গি সংগঠনগুলোকে ব্যবহার করে তারা বাংলাদেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে। সেই পরিকল্পনার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে প্রায় 9 to 10% হিন্দু বসবাস করে। সো এখন যদি এত বড় একটা জনগোষ্ঠী যদি এই দেশে থাকে, তাহলে এত বড় একটা জনগোষ্ঠীকে রেখে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বানানো কি সম্ভব? এটা কখনোই সম্ভব না, কারণ 10% ইজ এ হিউজ নাম্বার। সো এই জন্য এই 10%কে বাংলাদেশ থেকে এলিমিনেট করার জন্য, বের করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। 71 সালে চেষ্টা করা হয়েছে, 2001 সালে নির্বাচনের পরে চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন 2001 সালে নির্বাচনের পরে পূর্ণিমা শীলকে ধর্ষণ করা হয়েছে, হিন্দুদের বাড়ির উপরে বাড়ি ঘরে নির্বিচারে অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তাদের উপর নির্যাতন করা হয়েছে, তারা যেন এই দেশ ছেড়ে চলে যায়। কিন্তু এই দেশ ছেড়ে তারা চলে যায়নি, অনেকেই চলে গিয়েছে, বাট মেজরিটি চলে যায়নি। এই দেশে এখনো প্রায় 9-10% হিন্দু রয়ে গেছে। এখন তাদের মূল টার্গেট হচ্ছে, যদি এত বড় একটা জনগোষ্ঠী যদি এই দেশে থাকে, তাহলে তাদেরকে রেখে বাংলাদেশে তালেবানদের মতো একটা জঙ্গি রাষ্ট্র বানানো, একটা তালেবানি রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র বানানো সম্ভব নয়। সেই কারণে এখন হিন্দুদেরকে টার্গেট করে দফায় দফায় বিভিন্নভাবে যখনই সুযোগ পাচ্ছে তখনই তাদেরকে তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, তাদের মন্দিরগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে তারা যেন এদেশ থেকে পালিয়ে যায়, এদেশ থেকে চলে যায়, ভারতে চলে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই, এই পৃথিবীতে আপনারা বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্মের গোত্রের মানুষ বসবাস করে, তারা কি সেই কাজটি করছে? আমরা ইংল্যান্ডে যারা বসবাস করি, আমরা তো সংখ্যায় কম মুসলিম, আমাদেরকে কি তারা বের করে দিচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রে তো মুসলিমরা বসবাস করছে, তাদেরকে কি বের করে দিচ্ছে? দেয় নাই। তাদের উপরে নির্যাতন করা হচ্ছে? না, হয় নাই। তাহলে আমাদের দেশে কেন এটা হচ্ছে? তার মানে হচ্ছে এটা একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এই বাংলাদেশটাকে তালেবানি রাষ্ট্র বানানোর জন্য এই কাজটা করা হচ্ছে। এর ফলাফল কি হবে? এর ফলাফল বাংলাদেশে গৃহযুদ্ধ হবে, বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাবে, বাংলাদেশ আর্মি বিপদে পড়বে। ইউনাইটেড নেশনে বাংলাদেশের প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক সেনাবাহিনী এখানে যায় এবং বাংলাদেশের জন্য এরা সুনাম বয়ে আনে, এবং ওদের একটা বিশাল একটা ইনকাম এখান থেকে আসে। এখন যদি ইউনাইটেড নেশন যদি বাংলাদেশ থেকে বাংলাদেশের সেনাবাহিনীর উপর যদি নিষেধাজ্ঞা দেয়, তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিপদে পড়ে যাবে। জাতিসংঘের একটা নীতিমালা আছে যে পৃথিবীর এরা যেই দেশেই জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী কাজ করে, তাদের উপরে একটা গাইডলাইন দেওয়া থাকে, নীতিমালা হচ্ছে যে তারা যেন এথনিক মাইনরিটিদেরকে যেন প্রোটেক্ট করে, এটা স্পেশালি তাদের উপরে সেই গাইডলাইনটা দেওয়া থাকে। এখন বাংলাদেশে যদি সেই সেনাবাহিনী যদি আমাদের হিন্দুদেরকে, এথনিক মাইনরিটিদেরকে যদি প্রোটেক্ট করতে ব্যর্থ হয়, তাহলে ডেফিনেটলি এই আমাদের সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা আসবে, যার ফলাফল হবে খুবই ভয়াবহ এবং বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাবে। এখন বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে গেলেও তো ইউনূসের লাভ। ইউনূস তো চাচ্ছে যে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে যাক। কেন বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে গেলে ইউনূসের লাভ? যে একটা দেশে যখন দুর্ভিক্ষ হয়,
তখন সেই দেশের জনগণ এনজিওগুলোর উপরে নির্ভর করে। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা, বর্তমান দেশের পরিবেশ। এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না, আশা করতেছি আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন। তাছাড়াও আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা শুনতে পারলেন। প্রিয় দর্শক মণ্ডলী, ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে শেখ হাসিনা 10 লক্ষ নেতাকর্মী নিয়ে ডক্টর ইউনূসের আমলে তারা শোডাউন করতেছে। এদিকে জাতিসংঘ ডক্টর ইউনূসের উপর কঠিনভাবে খেপেছেন। জাতিসংঘ ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। ডক্টর ইউনূস এবং সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টা মহা বিপদের মধ্যে পড়ে গেছে, তাদের পতন এবার নিশ্চিত হয়ে গেছে। প্রিয় দর্শক, অতি শীঘ্রই শেখ হাসিনাকে ক্ষমতা তুলে দিবে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের আটক করবে সেনাবাহিনী। যাই হোক দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।